আগের ক্লাসে আমরা কি করলাম না, দ্যাট ইজ নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন অ্যান্ড নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। সো নিউটনস ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা আমরা কখন ইউজ করছি না, দ্যাট ইজ ফর ইন্টারপোলেটিং at the start or end of the tabulated values। যদি আমাদের কাছে ট্যাবুলেটেড ভ্যালুজ এর মধ্যে স্টার্টিং এর দিকে আমরা কিছু ইন্টারপোলেট করতে চাই তখন নিউটন ফরওয়ার্ড ব্যাক ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করছিলাম, আর যদি এন্ডের দিকে যাই তখন ব্যাকওয়ার্ড ইউজ করছিলাম। সো সেন্ট্রাল ডিফারেন্সটা আমরা কোথায় ইউজ করছি না, দ্যাট ইজ ফ্রম দ্য মিডিল পোর্শন। আমরা যদি পুরো ট্যাবুলেটেড ভ্যালুর মিডিল পোর্শন থেকে যাই তখন আমরা সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশনটা ইউজ করছিলাম। তো এইবারে সেন্ট্রাল ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলায় আমাদের কাছে যে ফর্মুলাগুলো আছে, নাম্বার 1 is called the Gauss forward, second one is Gauss backward, okay, third one Stirling's, fourth one Bessel's, আর ফিফথ ওয়ান হচ্ছে আমাদের কাছে ল্যাপলাস এভারেট। ঠিক আছে, এর মধ্যে আমাদের কাছে সিলেবাসে যে দুটো আছে দ্যাট ইজ গস ফরওয়ার্ড অ্যান্ড গস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন সেন্ট্রাল। আমরা আপাতত গস ফরওয়ার্ড গস ব্যাকওয়ার্ড করব। ইফ পসিবল পরে আমাদের কাছে টাইম থাকলে আমরা অবশ্যই স্টার্লিং, বেসেলস আর ল্যাপলাসটাকে একবার চেক করব। ওকে, সো ইন দ্যাট কেস এবার যখন আমরা সেন্ট্রালে যাচ্ছি, সেন্ট্রাল ডিফারেন্স টেবিলে আমরা একটা অন্য রকম ভাবে কাজ করব। এখানে আমাদের কাছে চিন্তাটা থাকবে এই রকম, সাপোজ উই হ্যাভ y is equal to fx অ্যাজ ইউজুয়াল, যেমন আমাদের কাছে ছিল সেরকমই আছে। বাট ইন দ্যাট কেস সেন্ট্রালে আমরা কি করছি না, উই আর কিপিং ইন সেন্ট্রাল অ্যাজ x0, আমরা মিডিল পোর্শনে x0 কে রাখছি। এমন হতেই পারে যদি আজকে অড নাম্বার অফ ভ্যালুজ আমাদের টেবিলে থাকে তাহলে মিডিল পোর্শনে একদম ডাইরেক্টলি x0 আসবে। আদারওয়াইজ যদি ইভেন থাকে তখন একটা এদিক ওদিক হওয়াটা কোনো ফ্যাক্টর নয়। x0, সো অ্যাজ ইউজুয়াল x1 x2 এইভাবে এগিয়ে আমাদের কত অবধি যাচ্ছে না, দ্যাট ইজ xn। সো দ্যাট মিনস কি x0, x0 প্লাস h, x0 plus 2h, up to that x0 plus nh, but that is in the middle portion. Once again, so এগুলো হচ্ছে আমার রাইট সাইডে, দ্যাট মিনস যখন সেন্ট্রাল থেকে মিডিলে যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড বা তার আগের জিনিসগুলো কি আসবে, দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ x minus 1, x minus 2, x minus 3 আপ টু x মাইনাস n। তার মানে গল্পটা কিরকম আসছে না, দ্যাট ইজ x0 মাইনাস h, x0 মাইনাস 2h, ইন দ্যাট ওয়ে x0 মাইনাস nh, অর্থাৎ মিডিলে আমাদের ঠিক x0টাকে রাখা হচ্ছে। ইন দ্য সেম ওয়ে তাদের রেসপেক্টে আমাদের y0, অর্থাৎ এটা নোটেশনের রেসপেক্টে y1 y2 আপ টু yn, সেম অ্যাজ y minus 1, y minus 2 up to that y minus n. So in that way আমাদের কাছে পুরো টেবিলটা এগোচ্ছে। তার মানে আমরা যদি একটু টেবিলটার একটা ছোট্ট ক্যালকুলেশন করি, গল্পটা দাঁড়াবে অনেকটা এই রকম, অর্থাৎ x0 মিডিলে তার আগেরটা কাউন্ট করা হচ্ছে x1, তার আগেরটা কাউন্ট করা হচ্ছে x minus 2, তার আগেরটা কাউন্ট করা হচ্ছে x minus 3, সাপোজ তার পরেরটা হচ্ছে x1, তার পরেরটা হচ্ছে x2। So in the same way y minus 3, y minus 2, y minus 1, y0, y1, y2. So that is our x, that is our y. Now আমরা এবার যেটা ইউজ করতে পারি that is central। এবার যদি আমরা অপারেটরের কথা ভাবি, সেখানে আমাদের কাছে কিন্তু মনে ছিল যে আমরা সেন্ট্রাল
ডিফারেন্স টেবিল তৈরি করেছিলাম, সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর পেয়েছিলাম। আপাতত এখানে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে যদি আমরা ফরওয়ার্ড টেবিল ইউজ করি তাহলে গল্পটা কিরকম দাঁড়াবে। সো সাপোজ দ্যাট ওয়ান ইজ ডেল্টা ওয়াই, তাহলে তার প্রথমটা আমাদের কাছে কি আসবে, এটা থেকে মাইনাস এটা। সো দ্যাট ওয়ান ইজ বিকাম ডেল্টা ওয়াই মাইনাস 3। ওয়ান সেকেন্ড যেটা আমাদের কাছে সাবট্রাক্ট হচ্ছে তার নোটেশনটা কিন্তু ক্যাপিটাল ডেল্টা বা ফরওয়ার্ডে আসে। তাহলে তারপরেরটা কি, দ্যাট ইজ ডেল্টা ওয়াই মাইনাস 2। তারপরেরটা কি, ডেল্টা ওয়াই মাইনাস 1। তারপরেরটা ডেল্টা ওয়াই 0 এবং তারপরেরটা ডেল্টা ওয়াই 1। সেম অ্যাজ আমরা যদি ডেল্টা 2 ওয়াই এ যাই, তার মানে আমাদের কাছে কি দাঁড়াবে, এটা থেকে এটা মাইনাস। সো দ্যাট ইজ ডেল্টা 2 ওয়াই মাইনাস 3, ডেল্টা 2 ওয়াই মাইনাস 2, that is delta 2 y minus 1, and finally delta 2 y 0. and in the same way আমাদের পরের নোটেশন গুলো এগোচ্ছে। এইবার যদি আমরা সেন্ট্রাল ডিফারেন্স অপারেটরটা ইউজ করি তাহলে আমাদের টেবিলটা দেখতে কিরকম হবে। আমি এখানে টেবিলটা করাচ্ছি, কিন্তু এই মুহূর্তে টেবিলটাকে নিয়ে অতটা ভাবার দরকার নেই। আমরা যখনই প্রবলেমে যাব তখনই ফিল করে ফেলতে পারবো যে অরিজিনালি আমরা কি করছি। Okay, so at first, suppose that is our x, that is our y. আমরা এখানে কতগুলো আগে লাইন টেনে নিই। Okay, so then আমরা ফার্স্ট যাচ্ছি এখানে যে নোটেশনস গুলো আছে। So that means x0 minus 3h, x0 minus 2h, x0 minus h। তারপরেরটা আসছে কি, তার মানে x0, তারপরেরটা কি x0 প্লাস h, তারপরেরটা কি x0 প্লাস 2h। আপাতত এই অবধি লিখছি। সো ইন দ্যাট ওয়ে আমাদের কাছে এটা তার মানে নোটেশনে কি x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 1, দ্যাট ইজ x0, x1 and x2। সো অ্যাকর্ডিং টু দ্যাট নোটেশন তাহলে এটা আমাদের কাছে কি আসছে y মাইনাস 3, y মাইনাস 2, y minus 1, y0, y1 and y2। নেক্সট যেটা আমাদের লাগবে, সো দ্যাট ইজ দ্য সেন্ট্রাল স্মল ডেল্টা অফ y। নোটেশনে যেটা আসে দ্যাট ওয়ান ইজ স্মল ডেল্টা y অফ -5/2, দ্যাট ইজ নোটেশন, কিন্তু এটা ইন্ডেক্স। সেম অ্যাজ that one delta y of -3/2। তারপরেরটা যেটা আসে ডেল্টা y of -1/2। তারপরেরটা আসছে ডেল্টা অফ y হাফ। তারপরে নোটেশন আসছে ডেল্টা অফ y 3/2। দেখ ভালো করে, তার মানে এর পরেরটা হবে ডেল্টা স্মল ডেল্টা অফ y 5/2, অর্থাৎ ডিফারেন্সটা কিন্তু 1এই রয়েছে এখানে যে হিসাবটা করা হচ্ছে। মাইনাস হাফ হাফ, -3/2 3/2, -5/2 5/2। সো নেক্সট ওয়ান ডেল্টা 2y, এখানে আমাদের কাছে কি আসবে, দ্যাট ওয়ান ইজ বিকামিং ডেল্টা 2y মাইনাস 2। কিভাবে আসছে আমরা সেগুলো পরে চেক করব। আপাতত এখন এই মুহূর্তে আপাতত আমরা জাস্ট এটা লিখছি যে আমরা কিভাবে এটাকে পাই। ডেল্টা 2y মাইনাস 1, সো দ্যাট মাস্ট বি ডেল্টা 2y 0, এবার জিরোটা আসবে, দেন ডেল্টা 2y1। নেক্সট ডেল্টা 3y, এটাতে যদি যাই এইবার আমাদের কাছে দ্যাট ইজ ডেল্টা 3y মাইনাস 3/2, ডেল্টা 3y মাইনাস হাফ, সো দ্যাট ওয়ান ডেল্টা 3y হাফ।
সো ডেল্টা 4-এ যদি যাই তাহলে এখান থেকে আমাদের কাছে আসছে ডেল্টা 4 ওয়াই মাইনাস 1, ডেল্টা 4 ওয়াই 0, এবং এর পরেরটা যদি আমরা ডেল্টা 5-এ যাই স্মল ডেল্টা, তাহলে এটা আমাদের কাছে আসছে কি ডেল্টা 5 অফ ওয়াই মাইনাস হাফ। ওকে, আপাতত এই অবধি লিখলাম। এরপরে যদি আমরা একটা করে ইনক্রিজ করতাম তাহলে আমাদের কাছে ক্যালকুলেশনটা হয়তো দাঁড়াতো এইরকম, অর্থাৎ x0 plus 3h, that means x3, so that one is becoming y3, তাহলে এটা আমাদের কাছে আসতো অ্যাজ ইউজুয়াল দেখ ডেল্টা যেহেতু -5/2, তাহলে y অফ 5/2, এটা যেহেতু -0 1, so that is delta 2 y2, এর পরেরটা আসতো কি ডেল্টা 3 y3/2, তার মানে এর পরেরটা আসতো কি ডেল্টা 4 y1, তার মানে এখানে কি আসতো ডেল্টা 5 ওয়াই হাফ। সো ফাইনালি যদি আমরা ডেল্টা 6-এ যেতাম তাহলে সেটা আমাদের কাছে এসে যেত ডেল্টা 6 ওয়াই 0। অর্থাৎ আমরা এইটা করলে 6টা যদি আমাদের কাছে থাকে, টোটাল 7টা যদি ট্যাবুলেশন ভ্যালু থাকে, তাহলে আমরা ওয়াই 0টা লাস্টে পাই। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডিফারেন্স টেবিল। এখন এখানে আপাতত নোটেশন গুলো আমরা লিখলাম, কিন্তু এইগুলো অরিজিনালি কি হচ্ছে সেটা আমরা এখানে একটুখানি দেখি। সাপোজ ধর আমাদের কাছে এরকম বলে দেওয়া আছে স্মল ডেল্টা 3 ওয়াই অফ হাফ, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু স্মল ডেল্টা আমরা জানি, তো সেই রেসপেক্টে এখানে এটাকে লিখছি ক্যাপিটাল ডেল্টা অফ ই হাফ মাইনাস হাফ, তার কিউব যেহেতু আমার কাছে 3 আছে, তার রেসপেক্টে ওয়াই হাফ, so that one is becoming now delta 3 e of -3/2 y of হাফ, যেটাকে ক্যালকুলেট করলে আমাদের কাছে এসে যায় ডেল্টা 3 অফ ওয়াই মাইনাস 1। অর্থাৎ এইভাবে আমাদের কাছে একটা রিলেশন আমরা পেতে পারি। এত কিছু এই মুহূর্তে লাগবে না, আমরা যেটা যাব সেটা হচ্ছে নর্মালি একটা ফরওয়ার্ডের যে ফর্মুলা গুলো আছে সেটা ধরে আগে প্রবলেম গুলো সলভ করি কয়েকটা, তারপর দেখা যাক। ওকে, ফার্স্ট অফ অল গজ ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আসছে কোত্থেকে, দ্যাট ইজ অলসো কামিং ফ্রম দ্য নিউটনস ফার্স্ট ফরওয়ার্ড, আমাদের যে ফরওয়ার্ড টেবিলটা আছে, যে ফরওয়ার্ড ফর্মুলাটা আছে, সেখান থেকে আমরা কোনো থিওরিতে না গিয়ে সিম্পলি এখানে লিখছি yp is equal to y0 plus p1 delta y0, okay, plus p2 delta 2 y minus 1 plus p plus 1 3 delta 3 y minus 1 plus এর পরেরটা তার মানে কি p plus 1 4 delta 4 y minus 2, এর পরেরটা তার মানে কি দাঁড়িয়ে যাবে, দ্যাট ইজ p plus 2। দেখতে যেন কেমন লাগছে সেগুলো নিয়ে অত ভাবার দরকার নেই, এক্ষুনি আমরা আসছি। শুধু মাথায় রাখবো y0 যখন ইউজ হচ্ছে তখন দুবার ইউজ হচ্ছে, আমরা কিন্তু দেখ ক্যাপিটাল ডেল্টাই ইউজ করছি, আমরা কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সে যাইনি, অর্থাৎ আমরা যেটুকুনি ইউজ করছি দ্যাট ইজ ক্যাপিটাল ডেল্টাই আমরা ইউজ করব। দুটো y0, তারপরের দুটো হচ্ছে y মাইনাস 1, কিন্তু ডেল্টা 2 ডেল্টা 3, তারপরের দুটো হচ্ছে -2, তাহলে তারপরের দুটো হচ্ছে ডেল্টা ওয়াই -3 এর উপর বেস করে।
P1, P2, P+1 এগুলো কি আমরা একটা প্রবলেম করি, সেখান থেকে জিনিসটাকে ক্লিয়ার করি, এটা একদম বেটার হবে। ধরা যাক আমাদের প্রবলেমটা আছে এরকম, ধর এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, 20, 24, 28, 32 রেসপেক্টিভ দিয়ে দিয়েছে 2, 8, 5, 4, 3, 1, 6, 2, 3, 5, 4, 4, দেন 3, 9, 9, 2 আমাদের এই ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং এটার রেসপেক্টে আমাদের বলা হয়েছে যে y অফ 25 কত হবে। অতএব এটার দিকে যদি আমরা তাকাই, তার মানে 25টা কোথায় বিলং করছে, না 25টা বিলং করছে এরকম জায়গায়। ওকে, তাহলে আমরা ঠিক যে জায়গাটা থেকে কালেকশনটা করছি, যেখানটা আমাদের রিকোয়ার, আমরা ঠিক তার আগেরটাকে জিরো ইন্ডেক্স ধরি, তার আগেরটাকে আমরা জিরো ইন্ডেক্স ধরি। তাহলে আমরা যদি এখানে পি এর হিসেবটাই যাই, যেটা আমাদের পি এর হিসেবের জন্য দরকার, আমরা এখানে কাউন্ট করছি যে 24 আমাদের কাছে জিরো, তার আগেরটা আমাদের কাছে -1, তার পরেরটা হচ্ছে 1, তার পরেরটা হচ্ছে 2। তার মানে যদি আমরা এখানে ক্যালকুলেট হিসেব রাখতে যাই, সো দ্যাট ওয়ান ইজ আওয়ার x0, দ্যাট ওয়ান ইজ আওয়ার x-1, দ্যাট ওয়ান ইজ আওয়ার x1, দ্যাট ওয়ান ইজ আওয়ার x2। সেই রেসপেক্টে এটা হচ্ছে -1, এটা y0, এটা y1, এটা y2। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা ফরওয়ার্ড ডিফারেন্সেরই যে ফর্মুলাগুলো আছে সেগুলোকেই ইউজ করব এবং ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটাই ক্রিয়েট করব। অর্থাৎ ডেল্টা ওয়াই আমরা তৈরি করছি, দ্যাট ওয়ান মাইনাস দ্যাট ওয়ান, সো দ্যাট ওয়ান ইজ 28, সরি 308, that is 308। okay, next one, that is 382, তারপরেরটা কি, that is 448। তার মানে আমাদের ডেল্টা 2 ফাইন্ড আউট করতে হবে, 382 minus 308, that is 74, that is 66। আরো একটা আমাদের লাগবে, সো ডেল্টা 3y, যেটা আমাদের কাছে আসছে -8। এবার একটু নোটেশন গুলো লেখা যাক। ওকে, ফার্স্ট দেখ y0 মাইনাস y-1, তার মানে এটা আমার কাছে নোটেশনে আসছে ডেল্টা অফ y-1, এটা তার মানে আমার কাছে আসছে ডেল্টা অফ y0, তার মানে এটা আসছে ডেল্টা অফ y1, এটা মাইনাস এটা, সো দ্যাট ওয়ান ইজ ডেল্টা টু y-1, ডেল্টা টু y0, ফাইনালি যেটা আসছে ডেল্টা 3y-1। ওকে, আমাদের লাগবে কোনগুলো, এবার তাহলে আমরা আবার ফর্মুলাটা একবার লিখি, তার রেসপেক্টে এটাতে যাই। নর্মাল লিখছি, yp is equal to y0 plus p1 delta y0 plus p2 delta 2y-1, আমাদের 3 অবধি আছে, তার মানে আমাদের 3 অবধি লাগবে, প্লাস p+1 3 ডেল্টা 3y-1, পরপর দুটো y0, পরপর দুটো y-1 আমাদের লাগবে এই অবধি। ফার্স্ট অফ অল y0 মানে কি, ফর্মুলাটার দিকে তাকাই, আমাদের টেবিলের দিকে,
y0 দেওয়া আছে 3162, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা এখানে লিখছি 3162, দ্যাট ইজ আওয়ার y0। ওকে, প্লাস হোয়াট ইজ দ্য মিনিং অফ p1? p1 মানে আমাদের ভাবার কিচ্ছু নেই, দ্যাট ইজ p বাই ফ্যাক্টোরিয়াল 1। এটার মানে হচ্ছে p বাই ফ্যাক্টোরিয়াল 1, ফার্স্ট স্টেপটা p বাই ফ্যাক্টোরিয়াল 1 অফ ডেল্টা y0। তার পরেরটা কি p2? p2 মানে কি? দ্যাট ইজ p ইন্টু p মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2 y মাইনাস 1। আমি এখানে কোনো রকম ফর্মুলাটা লিখছি না, আগে জাস্ট টাইপটা লিখছি যে আমাদের কি কি ভাবে এগোতে হবে। প্রথম হচ্ছে p বাই 1 মানে ফ্যাক্টোরিয়াল 1, তার পরেরটা হচ্ছে p ইন্টু p মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, তার পরেরটা হচ্ছে p মাইনাস 1 p প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 3। তার মানে তার পরেরটা কি হওয়া উচিত? p যা ছিল আমরা সেটাকে রাখলাম, যেহেতু প্লাস কমপ্লিট হয়ে গেছে -2 ফ্যাক্টোরিয়াল 4। তার মানে এর পরেরটা কি? দ্যাট ইজ p মাইনাস 1 p মাইনাস 2 p প্লাস 1 ছিল, যেহেতু p মাইনাস 2 এখানে হবে p প্লাস 2। তাহলে এর পরেরটা কি? অ্যাজ ইউজুয়াল p মাইনাস 1 p মাইনাস 2 p প্লাস 1 p প্লাস 2, যেহেতু দুটো প্লাস কমপ্লিট, নাও দ্যাট ওয়ান ইজ p মাইনাস 3, ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে বাড়বে, দ্যাট ইজ 6। তাহলে এর পরেরটা কি হওয়া উচিত? না p প্লাস 3 আর একটা মাল্টিপ্লাই হবে। দেখ এইটুকুনি জায়গা কি বোঝা গেছে? p এর জায়গাটা জাস্ট আমি বলতে চাইছি। উপর করবেন, নেট ডিসকানেক্ট হয়েছিল। নেট কার? আমার? না আমার। আচ্ছা, আবার বলছি, কিচ্ছু চিন্তা করতে হবে না ফর্মুলা কি আছে। যদি আমরা ফর্মুলা এভাবে নাও লিখি, সিম্পলি ফর্মুলাটাকে লিখতে পারি এইভাবে। আমি সবার সুবিধার জন্য ফর্মুলাটাকে এইভাবে লিখতে বলছি। ফার্স্ট লিখলাম y0, যেহেতু একটা y0 হয়েছে, তাহলে এর পরেরটা হচ্ছে p বাই ফ্যাক্টোরিয়াল 1 ডেল্টা y0। প্রথমটা y0 ছিল, তারপর একটা ডেল্টা y0। তাহলে এর পরেরটা কি হবে? p ইন্টু p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, y0 দুবার হয়ে গেছে, সো ডেল্টা 2 y মাইনাস 1। তাহলে এর পরেরটা কি হবে? অ্যাজ ইউজুয়াল ডেল্টা 3 y মাইনাস 1। p এর ক্ষেত্রে কি হবে? এটা 2 ছিল, এটা 3 ফ্যাক্টোরিয়াল p মাইনাস 1 কমপ্লিট, সো দ্যাট ইজ p প্লাস 1। তাহলে এর পরেরটা কি হবে? y1 y মাইনাস 1 দুবার হয়ে গেছে, সো দ্যাট ওয়ান ইজ ডেল্টা 4 y মাইনাস 2 p মাইনাস 1 p প্লাস 1, এটা কমপ্লিট। তাহলে p মাইনাস 2 আসবে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল ছিল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল। এর পরেরটা কি? y মাইনাস 2 একবারই এসছে, সো দ্যাট ইজ ডেল্টা 5 y মাইনাস 2। এইবারে এখানে p এর ক্ষেত্রে কি হবে? এটা 4 ছিল, সো দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 5 p মাইনাস 1 p মাইনাস 2। অ্যাডিশনের ক্ষেত্রে কত অবধি গেছিলাম? p প্লাস 1, যেহেতু মাইনাস 2 তাহলে p প্লাস 2। আর একটাই লিখছি, তার মানে তার পরেরটা কি হবে? y মাইনাস 2 দুবার হয়ে গেছে, সো ডেল্টা 6 y মাইনাস 3। এখানে ফ্যাক্টোরিয়াল 5, সো দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 6 p মাইনাস 1 p মাইনাস 2 p প্লাস 1 p প্লাস 2 কমপ্লিট। তার মানে এর পরেরটা হবে p মাইনাস 3। দেখ এই জায়গাটা কি ক্লিয়ার হলো যে ফর্মুলাটা কি আসছে?
ইয়েস ঠিক আছে তো? বেশ, তাহলে আমাদের এই মুহূর্তে কত অবধি আছে, প্রবলেমটায় কত অবধি আছে, আমরা প্রবলেমটায় যাচ্ছি। প্রবলেমটা আছে হচ্ছে আমাদের ডেল্টা 3 অবধি। তাহলে প্রথম আমাদের কোনটা লাগছে, আমাদের প্রথম যেটা লাগছে দ্যাট ইজ আওয়ার ডেল্টা, সরি শুধু y0। তাহলে ফার্স্ট y0টাকে আমরা পেয়েছি। নেক্সট কোনটা লাগছে, ডেল্টা y0। সো নেক্সট আমাদের যে ভ্যালুটা লাগবে দ্যাট ওয়ান, এইটা দুটো y0 হয়ে গেল। তাহলে তার পরেরটা কি, ডেল্টা টু y-1। তার মানে আমাদের লাগছে কোনটা, দ্যাট ওয়ান। আবার একটা কি লাগছে, y-1, দ্যাট মিনস ডেল্টা 3 y-1। তাহলে এই চারটে ভ্যালু আমাদের লাগবে। এবার পি মানে কত, এইবার দেখা যাক যে পি আমাদের কাছে কত আসছে। আমাদের কাছে ভ্যালু কোনটা বার করতে দিয়েছিল, x is equal to 25, দ্যাট মিনস y 25 এর জন্য ভ্যালু কত সেইটা আমাদের বার করতে দিয়েছে। সো দ্যাট ইজ আওয়ার x। আমরা কি করব, p ফাইন্ড আউট করার জন্য যেটা লিখবো, সেম ফর্মুলা, x মাইনাস x0 বাই h। ওকে, x ইজ ইকাল টু আমাদের কাছে 25, h মানে আমাদের কাছে কত এসছিল, এখানে একটু তাকিয়ে দেখি টেবিলটার দিকে, প্রত্যেকটা আমাদের কাছে ডিস্টেন্স ছিল হচ্ছে 4 করে। ঠিক আছে, তার মানে h হচ্ছে আমাদের কাছে 4, আর x0 কোনটাকে নেওয়া হয়েছিল, দ্যাট ইজ 24। তাহলে আমাদের কাছে p এর ভ্যালু হচ্ছে 25 মাইনাস 24 ডিভাইডেড বাই 4। ওকে, সো দ্যাট মিনস 1/4 or 0.25। ওকে, তাহলে এবার আর সিম্পলি কিচ্ছু করার দরকার নেই, আমরা ফর্মুলাটার কথা ভাবি। তার মানে y অফ 25, দ্যাট মিনস y অফ 0.25। ফার্স্ট y0, y0 মানে আমাদের কাছে ভ্যালু কত, দ্যাট ইজ 3162। তাকিয়ে দেখি 3162। ওকে, সো ফার্স্ট আমরা লিখছি 3162। এর পরের ফর্মুলা অনুযায়ী কি, p বাই ফ্যাক্টোরিয়াল 1 অফ ডেল্টা y0। p মানে 0.25, আমাদের ডেল্টা y0 কত, 382। তাহলে এখানে আমরা লিখছি 0.25 বাই ফ্যাক্টোরিয়াল 1, সবার সুবিধের জন্য এখানে লিখছি দ্যাট ইজ p বাই ফ্যাক্টোরিয়াল 1 ডেল্টা y0, দ্যাট ইজ আওয়ার শুধু শুধু y0, সরি। ওকে, সো ইনটু আমাদের কত এসেছিল ওটা, দ্যাট ইজ 382 প্লাস এর পরের পার্টটা তাহলে আমাদের কাছে কি, p বাই 1 ছিল। সো দ্যাট মিনস p ইন্টু p মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2 y-1। তাহলে এখানেও আমরা ঠিক তাই করব, 0.25 ইন্টু 0.25 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2 y-1। কত বেরিয়েছিল দেখে নিই একবার রেজাল্ট, 74। সো দ্যাট ওয়ান ইজ 74। এরপরে আর একটাই আছে আমাদের কাছে, সো সেটা আমাদের কাছে কি আসবে, p p-1 p প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 3, এবার কিন্তু ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা 3 y-1। তাহলে এখানকার ক্যালকুলেশন করলে দ্যাট ওয়ান ইজ 0.25 মাইনাস 1 যেহেতু করেছি, তাহলে 0.25 প্লাস 1টাও করবো বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা 3 y-1, খুব সম্ভবত -8 বেরিয়েছিল, দ্যাট ইজ -8। জাস্ট এই ক্যালকুলেশনটা করা হচ্ছে। এই ক্যালকুলেশনটা করলে আমাদের কাছে রেজাল্ট যেটা আসবে দ্যাট ইজ 3250.875 or nearly equal to 3251। ওকে, সো দ্যাট মিনস y25 is equal to 3251। একটু চেক করা যাক 3251 হবে কিনা। হতেই পারে, এর থেকে একটু বড়। সো দ্যাট ইজ 3251।
এরকম টাইপের হচ্ছে। দেখ এই অবধি কি আছে কোশ্চেন বল, বোঝা গেছে কিনা একটু? বল, ঠিক আছে, বাকিদের কাছে বল। কোশ্চেন আছে কিছু বল একটু। রনিত ঠিক আছে? স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা সে নয়, তুই ভিডিওটা একবার চেক করে নিবি। বাকি যাদের ডিসকানেক্ট হয়নি তাদের মধ্যে কোনো কোশ্চেন আছে? স্যার অ্যান্সারটা কত বললেন? আনসারটা আমাদের কত এলো? 3251। তাই আসছে কি বল, চেক করেছিস? স্যার 3250.75। 8875, আমরা ওইটা নিয়ার অ্যাবাউট 3251 করেছি, মানে ইন্টিজারে নিয়ে চলে গেছি। ঠিক আছে, এইবার তাহলে আমরা একবার যাই, যদি এটারই আর একটা ফর্মুলা আমরা আর একটা প্রবলেম যদি আমরা করতে পারি। ওকে, ধর আর একটা প্রবলেম দিয়ে আমরা দেখাচ্ছি, তাহলে জিনিসটা আরেকটু সুবিধা হবে। আচ্ছা এক্ষুনি মনে হয় কেটে যাবে, যাই হোক ততক্ষণ তো এগোই। আমাদের টেবিলটা যা দিয়েছে আমরা টেবিলটাকে ডাইরেক্টলি লিখছি, হ্যাঁ। সো দিয়ে দিয়েছে এক্স, তার ভ্যালু গুলো দিয়েছে 21, 25, 29, 33, 37। ওকে, এখানে ওয়াই দিয়েছে, দ্যাট ইজ 18.4708। দিতেই পারে, একদম ডাইরেক্ট যে ইন্টিজার ভ্যালু থাকবে এমন কোনো কথা নেই। 17.8144, 17.1070, তারপরেরটা হচ্ছে 16.3432, আর এটা দিয়েছে 15.5154। ওকে, আমাদের ভ্যালু যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে y অফ 30। তার মানে 30 মানে আমরা কোথায় পুট করছি এটাকে? সো এই জায়গায় 30টাকে পুট করছি, তার মানে আমরা কোনটাকে জিরো নেব? সো ইটস অলওয়েজ বেটার আমরা 29টাকে জিরো নিচ্ছি। দেন দ্যাট ইজ -1, দ্যাট ইজ -2, that is 1, that is 2. So that is our x minus 2, that is our x minus 1, that is our x0, that is our x0, that is our x2. So that is y minus 2, y minus 1, y0, y1, y2। আমরা যা করব সেটা অ্যাজ ইউজুয়াল আগে যেরকম করেছি সেইভাবেই যাব, দ্যাট ইজ ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াই গেলে আমাদের ফার্স্ট যেটা আসছে, এটা থেকে এটা মাইনাস করলে -0.6564, তারপরেরটা আসছে -0.7074, তারপরেরটা আসছে -0.7638, তারপরেরটা আসছে 0.8278। অ্যাজ ইউজুয়াল আমরা তারপরেরটা যাব, দ্যাট ইজ ডেল্টা 2y। সো দ্যাট ইজ মাইনাস, আমি তোদের ক্যালকুলেশন অফই করে রেখেছি বলতে গেলে, আমিও জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেশনের মতোই পুট করে যাচ্ছি। -0.0564 -0.0645
40. Okay, next delta 3y minus 0.0054 minus 0.0076. একদম ফাইনালি যেটা আসছে that is delta 4y, আর এটা আসছে মাইনাস 0.0022. এবার আমাদের লাগবে কোনগুলো? অ্যাজ ইউজুয়াল আমরা সেইগুলোই চিন্তা করি। ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে y0, দ্যাট ওয়ান নোটেশনে হচ্ছে আমাদের কাছে কত, ডেল্টা y মাইনাস 2, ডেল্টা y মাইনাস 1, ডেল্টা y0, ডেল্টা y1। সো ডেল্টা y0 এটা আমাদের লাগবে। নেক্সট কোনটা, ডেল্টা 2 y মাইনাস 2, ডেল্টা 2 y মাইনাস 1, ডেল্টা 2 y0। এর পরেরটাই হয়ে যাচ্ছে ডেল্টা 2 y মাইনাস 1, এইটা লাগবে। ডেল্টা 3 y মাইনাস 2, ডেল্টা 3 y মাইনাস 1। আমাদের আবার লাগবে কোনটা, এইটা। এর পরেরটা লাগছে যেটা ডেল্টা 4 y মাইনাস 2, এবং এটাই আমাদের ফাইনালি লাগছে। ওকে, ঠিক যেগুলোকে আমরা রেক্ট্যাঙ্গুলার করলাম সেগুলো দিয়ে আমরা কাজ করব। দেন পি ফাইন্ড আউট করতে হবে। পি মানে কোনটা, দ্যাট ইজ এক্স মাইনাস x0 বাই এইচ। আমাদের কাছে এইচ কত, 4 করে, এক্স কত 30, 30 মাইনাস x0 কত 29 বাই 4। এখানেও আমাদের কাছে ভ্যালু আসছে 0.25। তাহলে সিম্পলি যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা তো আমাদের মনেই আছে, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে y0 প্লাস পি বাই 1 ডেল্টা y0 প্লাস পি ইন্টু পি মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2y মাইনাস 1, আর লাস্টেরটা পি পি মাইনাস 1 পি প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা 3y মাইনাস 1। এখানে মনে হচ্ছে আর একটা লাগবে ডেল্টা 4, না, পি পি মাইনাস 1 পি প্লাস 1, এখানে পি মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 4 ডেল্টা 4y মাইনাস 2। যেহেতু আমাদের কাছে টেবিলে দেখ ডেল্টা 4y মাইনাস 2টা ফাইনাল ছিল, এবার সিম্পলি ভ্যালুগুলো পুট করবি। ভ্যালুগুলো পুট করলেই আমাদের কাছে যে রেজাল্টটা আসবে সেইটাকে আমরা এখানে পাবো। আমি এটা করে দেখাচ্ছি না, এটা আমি তোদেরকে প্রবলেমের মতো করে দিয়ে দেবো, তোরা করে আনসারটা আমাকে পরে দিবি। ওকে, তাহলে একবার আর একটা জিনিস দেখে নিই আমরা, যে সেটা হচ্ছে যদি আমরা ব্যাকওয়ার্ড ইউজ করি, গজের ব্যাকওয়ার্ড ফর্মুলাটা ইউজ করি, তাহলে সেটা কিরকম দেখতে হবে। একদম ছোট্ট একটা প্রবলেম দিয়ে যাওয়া যাক। আমি এটাকে এখানে কন্টিনিউ করছি না, শুধু এখানে লিখে রাখছি যে যদি এটাকে নিয়ারলি ইকুয়াল টু হয়, এর আনসারটা আসবে 16.9216। ওকে, আচ্ছা, চ তারপরে ব্যাকওয়ার্ডটা একটু দেখা যাক। ধর আমাদের কাছে কোশ্চেনটা দিয়েছে এরকম, ডাইরেক্টলি লিখছি এক্স ওয়াই 20, 24,
যেটা আমাদের ওখানে ফার্স্টে আমরা করলাম, যে ব্যাক ফরওয়ার্ডটা দিয়ে যেটা করেছি 24, 28, 32, সেখানে আমাদের কাছে কি ছিল 2854 3162, দেন 3544 3992। ওকে, এখানেও আমরা কিন্তু ডেল্টা ইউজ করব, ক্যাপিটাল ডেল্টা, দ্যাট মিনস ফরওয়ার্ড। আমাদের যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, দ্যাট ইজ ওয়াই অফ 25 ইজ ইকাল টু কত। তার মানে আমরা 25টাকে কোথায় পুট করাচ্ছি, এখানে। তার মানে আমরা সেন্ট্রালে এগোতে পারি। ওকে, ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম কাউন্ট? ফরওয়ার্ডের ক্ষেত্রে 25টা যখন সেন্ট্রালে রয়েছে তার ঠিক আগেরটাকে আমরা 0 নিয়েছিলাম। দ্যাট মিনস ইন দ্যাট কেস আমরা নিয়েছিলাম ফরওয়ার্ডের ক্ষেত্রে 0 মানে 24টা। ইন দ্যাট কেস দ্যাট মিনস when that is backward, that is গজ। এখানে আমরা কি করব, জাস্ট তার পরেরটাকে 0 হিসেবে কাউন্ট করব। তাহলে তার আগেরটা হচ্ছে -1, তার আগেরটা হচ্ছে -2, আর এটা হচ্ছে 1। সো দ্যাট মিনস দ্যাট ওয়ান ইজ আওয়ার x0, x-1, x-2, x1। এটা আমাদের কাছে y0, y-1, y-2, দ্যাট ইজ y1। ওকে, এবার অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ডেল্টা ইউজ করছিলাম, ফর্মুলা টেবিল তৈরি করছিলাম, সেরকমই করব। দ্যাট মিনস দ্যাট টু দ্যাট ওয়ান 308, এটা এখান থেকে এখানে, সো দ্যাট ওয়ান ইজ 382, এটা থেকে এটা, দ্যাট ইজ 448। যদি আমরা নোটেশন গুলো লিখি, সো দ্যাট ওয়ান ইজ ডেল্টা অফ y-2, ডেল্টা অফ y-1, ডেল্টা অফ y0। তাহলে তার পরেরটা যাই, ডেল্টা টু ওয়াই, এটা থেকে এটা, সো দ্যাট মিনস 74, এটা থেকে এটা, দ্যাট ওয়ান ইজ 66। অ্যাকর্ডিং টু নোটেশন এটা হচ্ছে আমাদের ডেল্টা টু y-2, ডেল্টা টু y-1। লাস্টেরটা যেটা আসছে আমাদের ডেল্টা 3y, সেম অ্যাজ এটা থেকে এটা, সো দ্যাট ইজ -8। অ্যাকর্ডিং টু নোটেশন এটাকে তার মানে আমরা লিখতে পারি ডেল্টা 3y-2। এবার আমাদের ফর্মুলাটা কি ব্যাকওয়ার্ডে, সেম টেবিলে আমরা পেলাম। তাহলে এবার যখন ফর্মুলাটা লিখছি তখন সেটা দাঁড়াচ্ছে yp is equal to y0 plus same as p1 ডেল্টা y-1। ভালো করে তাকিয়ে দেখি, এর আগেরটায় ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা পরপর দুটো করে 1 পাচ্ছিলাম, y0 ডেল্টা y0, ডেল্টা 2y-1, ডেল্টা 3y-1। এখানে আমাদের ফার্স্ট কি এলো, দ্যাট ইজ y0, তার পরেরটা ডেল্টা y-1, এর পরেরটা কিন্তু p+1 ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2y-1, অর্থাৎ ফার্স্টেরটা শুধু y0 থাকছে, তারপরে দুটো দুটো করেই সেম হচ্ছে। তাহলে এর পরেরটা কি দাঁড়াবে, দ্যাট ইজ p+1টা p+1ই থাকবে, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য। যেহেতু দুটো -1 হয়ে গেছে, ডেল্টা 3y-2। এর পরেরটা তার মানে কি, এর পরেরটা কিন্তু p+2, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 4। এবার ডেল্টা 4y-2, কারণ কি, কারণ আমাদের কাছে দুটো ডেল্টা y-2 আসবে। তারপরেরটা কি, এবার যেহেতু p+2, তার মানে আর একটা p+2 আমাদের চলছে, মানে p-3টা ওখানে রেখা হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 5, সো দ্যাট ইজ ডেল্টা 5y-3। এর পরেরটা কিন্তু p+3 ফ্যাক্টোরিয়াল 6 এর জন্য, ডেল্টা 6y-3 অ্যান্ড সো ওয়ে। একবার চেক করা যাক, যদি এক্সপ্যান্ড করি ফর্মুলাটা কি দাঁড়ায়।
ফার্স্টেরটা আমার কাছে কি অ্যাজ ইউজুয়াল y0 প্লাস তারপরেরটা কি কোনো প্রবলেম নেই, যেটা আমার কাছে ছিল হচ্ছে p, সো দ্যাট ইজ p বাই ফ্যাক্টোরিয়াল 1 ডেল্টা অফ y মাইনাস 1। এখানে কিন্তু আমার ফার্স্টেরটা শুধুমাত্র একমাত্র y0, তারপরেরটাই -1। এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে আগে প্লাস, দ্যাট মিনস p ইন্টু আগে মাইনাস নয় আগে প্লাস p প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 2 ডেল্টা 2 y মাইনাস 1। তাহলে এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে পরে মাইনাস, সো আগে চলে এলো +1, তারপর মাইনাস, তারপর ফ্যাক্টোরিয়াল 3, তারপর ডেল্টা 3 y মাইনাস 2, যেহেতু y মাইনাস 1 দুবার হয়ে গেছে। তাহলে এর পরেরটা কি হবে, দ্যাট ইজ p মাইনাস 1 ছিল, p প্লাস 1 ছিল আগে প্লাস, দ্যাট মিনস p প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 4। দেখ এখানে কিন্তু p বার 2 আগে এসছে, ডেল্টা 4 y মাইনাস 2। ইন দ্য সেম ওয়ে এটা কন্টিনিউ করবে। যদি আমরা আরো একটা চেক করি, তাহলে এর পরেরটা হচ্ছে আমাদের কাছে p অলরেডি p প্লাস 1, p প্লাস 2, p মাইনাস 1 হয়ে গেছে, তাহলে p প্লাস 2 যেহেতু হয়ে গেছে p মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 5, y মাইনাস 2 বেরিয়ে গেছে 5y মাইনাস 3। তার মানে এবারে p প্লাস 3, দ্যাট ইজ p মাইনাস 1, p মাইনাস 2, p প্লাস 1, p প্লাস 2, যেহেতু নতুন আসছে p প্লাস 3 ফ্যাক্টোরিয়াল 6 ডেল্টা 6 y মাইনাস 3 অ্যান্ড শো অন। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের কাছে লাগবে কোনটা কোনটা, অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্টে লাগবে যেটা, দ্যাট ওয়ান, প্রথমে লাগবে y0, সো দ্যাট ওয়ান। তার পর মুহূর্তেই চেঞ্জ হয়ে যাচ্ছে ডেল্টা অফ y মাইনাস 1, সো দ্যাট ইজ 382। ওকে, তার পর মুহূর্তেই ডেল্টা টু y মাইনাস 1, তার মানে 66। যেহেতু ডেল্টা 2 হয়ে গেল, y মাইনাস 1 দুবার হয়ে গেল, তাহলে ডেল্টা 3 y মাইনাস 3। তাহলে এইগুলো যদি আমাদের কাছে লাগে, নেক্সট আমাদের কাছে p কোনটা, যেটা আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। p মানে হচ্ছে আমাদের কাছে সেম জিনিস, x মাইনাস x0 বাই h। x আমাদের কত ফাইন্ড আউট করতে দিয়েছিল, 25, কিন্তু এই মুহূর্তে আমার কাছে x0 কত, তাকিয়ে দেখ, দ্যাট ইজ 28। যেহেতু ব্যাকওয়ার্ড আমরা পরেরটা নিয়ে করছি, সো নেগেটিভ আসতে বাধ্য, 28, সো 25 minus 28 divided by the difference h is equal to 4, so that one is becoming minus 0.75। এটা অরিজিনালি আসছে দেখ -3/4। তাহলে y of 25, that means y of minus 0.75 আমরা যদি ক্যালকুলেট করতে করতে যাই, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাছে কি y0, y0 মানে আমাদের কাছে কত এসছিল 3544, so that one is 3544 প্লাস এর পরেরটা কি p ফ্যাক্টোরিয়াল 1 ডেল্টা y মাইনাস 1। তাহলে এখানেও আমাদের কাছে তাই হচ্ছে, p মানে কত -0.75 ইন্টু ডেল্টা অফ y মাইনাস 1, that is 382 ইন্টু 382। এর পরেরটা তার মানে কত, p প্লাস 1 ফ্যাক্টোরিয়াল অফ 2, ওকে, ইন্টু ডেল্টা 2 অফ y মাইনাস 1। তাহলে এটা আমাদের কাছে কি আসছে, প্রথমেই কিন্তু প্লাস আসবে,
সো দ্যাট ওয়ান ইজ -0.75 আর এখানে হচ্ছে -0.75 প্লাস 1 divided by factorial 2 into delta 2 y minus 1. That means 66 into 66 plus এর পরেরটা কি p plus 1 p এবার p minus 1 factorial 3 delta 3 y minus 2. So এখানে যেটা আসবে that is -0.75 -0.75 plus 1 -0.75 minus 1 factorial 3 into -8. এটা আমাদের লাস্টেরটা রেজাল্ট এসেছিল দেখ -8। তাহলে এখানেও আমরা সেটা করলে যে রেজাল্টটা ফাইনালি আসবে দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু 3251, যেটা আগের বারও আমাদের ফরওয়ার্ডেও সেম রেজাল্টই এসছে। স্যার বল। স্যার বলছি ওই টেবিলটাতে ডেল্টা কিউব ওয়াই যেটা আছে ওখানে আপনি ডেল্টা ওয়াই মাইনাস 3 কেন লিখেছেন কোনটা বল? স্যার উপরের টেবিলে? এখানে হ্যাঁ বল এবারে কোনটায়? স্যার এই যে ডেল্টা কিউব ওয়াই ওখানে -8 এর জায়গায় ডেল্টা কিউব ওয়াই -3 কেন লিখেছেন? ও -2 হবে রে, সরি এটা -2 হবে। তাহলে এখানে তো আমার -2ই তো আসছে, এটা -2ই আসছে, কিন্তু আমি ওইখানে লিখেছিলাম ভুল। ঠিক বলেছিস, ওখানে লিখেছি ভুল, আমার -3 তো আসছিলই না, -2ই ছিল। ঠিকই বলেছিস পায়েল। হ্যাঁ স্যার। দেখ এমনি জিনিসটা কি বোঝা গেল, একটু ক্যালকুলেশনটা কিন্তু ইজি, একটু ক্যালকুলেট করার জায়গা। সো দ্যাট ইজ দ্য নিউটনস ফরওয়ার্ড। হচ্ছে আমরা তখন ইউজ করছি, মানে সোজা কথায় আজকে যদি আমাদের একটা টেবিল এরকম দেওয়া থাকে 0 1 2 3 4, তার রেসপেক্টিভ ওয়াই গুলো দেওয়া আছে। ওকে, আমাদের সাপোজ 0.25 এটার ভ্যালু বার করতে হবে। ওকে, তখন আমরা যেটা ইউজ করছি নর্মালি দ্যাট ইজ নিউটনস ফরওয়ার্ড। যদি আজকে আমাদের 3.5 এর ভ্যালু বার করতে বলতো তখন আমরা যেটা ইউজ করছি দ্যাট ইজ নিউটনস ব্যাকওয়ার্ড। ওকে, দ্যাট ইজ অলসো নেমড উইথ নিউটনস গ্রেগরি। এবার ধরা যাক আমাদের কাছে 2.5 এর ভ্যালু বার করতে দিচ্ছে, যেহেতু এটা মিডিলে ঢুকে যাচ্ছে, যদি আমরা 2টাকে 0 ধরে ইন্ডেক্স 0 ধরে এগোই তার মানে সেটা হচ্ছে আমাদের কাছে গজের ফরওয়ার্ড। ওকে, আর যদি 3টাকে ইন্ডেক্স 0 ধরে এগোই তাহলে আমাদের কাছে দ্যাট ইজ গজের ব্যাকওয়ার্ড। এই হচ্ছে আমাদের আপাতত সেন্ট্রাল ডিফারেন্সের কেস। ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, দেন ইউজিং সেন্ট্রাল দ্যাট ইজ গজ ফরওয়ার্ড অর গজ ব্যাকওয়ার্ড। এবার যেগুলো আছে এক্সট্রা আমাদের কাছে স্টার্লিং, বেসেলস বা এভারেটে, সেগুলো যদি আমাদের সিলেবাসে নেই, যদি হয়ও আমরা টাইম পেলে ঢুকবো, আগে ডিভাইডেড ওগুলো কমপ্লিট করে নিই, ল্যাগ্রেঞ্জেস ওইগুলো কমপ্লিট করে নিই, তারপর ওগুলোতে যাবো। দেখ এই অবধি আর কোনো কোশ্চেন আছে বল? আজকে যেটা হলো হয়তো অনেকের নেটওয়ার্কের খুব বলছি- প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার বলছি এই আগে +1 পরে -1 এই ব্যাপারটা একবার বুঝিয়ে দেবেন? আগে প্লাস পরে মাইনাস, তো একদম এইটার দিকে হুম। তাকা। একদম ফার্স্ট প্রবলেম যখন আমরা করছিলাম, কোনটা? এটা এটা টেবিলটার দিকে তাকাই, দেখ সেম ছিল আমাদের কাছে ভ্যালু। সেম ভ্যালু ছিল। আমরা কোনটা ফাইন্ড আউট করছিলাম ভ্যালু? 25 এর জন্য। এবার 25টা আমাদের কোথায় না মিডিলে আছে। এবার যেহেতু মিডিলে আছে আমরা কি করতে পারি, তার রিলেটিভ যে এলিমেন্টস গুলো আছে, এক্স এর যে ভ্যালু গুলো আছে তার মধ্যে যে কোনো একটাকে আমরা ইন্ডেক্স 0 হিসেবে কাউন্ট করতে পারি। এবার দেখ এইটাতে আমরা যেটা কাউন্ট করেছিলাম 24টাকে ইন্ডেক্স 0 হিসেবে কাউন্ট করেছিলাম, দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ আওয়ার গজ ফরওয়ার্ড। অর্থাৎ যেটা আমার 25 তার আগের জাস্ট আগের ভ্যালুটাকে
জিরো ইন্ডেক্স হিসেবে ধরে নিয়ে আমরা যে এগোচ্ছি, তখন আমরা কিন্তু ফরওয়ার্ড ইউজ করছি। ওকে, ঠিক তার পরেরটাতেই, তার ফলে আমাদের এটা কি হচ্ছে, এটা x0, এটা x-1, এটা x1, এটা x2। এবার যখন ব্যাকওয়ার্ডে এলাম, সেম টেবিল, সেম ট্যাবুলেটেড ডেটা ইজ গিভেন। এবার আমাদের সেই 25-এরই ভ্যালু বার করতে দিয়েছে, কিন্তু এবার যেহেতু ব্যাকওয়ার্ড ধরে এগোবো, তাই 24টাকে নয়, 28-এর ইন্ডেক্সটাকে আমরা 0 ধরছি। তার মানে কি, এটা x0, এটা x-1, এটা x-2, তার মানে তার পরেরটা x1। এবার অ্যাকর্ডিংলি যেহেতু এটাকে ব্যাকওয়ার্ডের মতো ধরছি, তাই ব্যাকওয়ার্ড ফর্মুলাটা ইউজ করছি, দ্যাট ইজ গস ব্যাকওয়ার্ড ফর্মুলা। আর যদি ওটা না করি, যদি 24টাকে 0 ইন্ডেক্স হিসেবে ধরতাম, তাহলে গস ফরওয়ার্ড ইন্টারপোলেশনটাকে সেন্ট্রালের মতো ধরতাম। বুঝা গেল ব্যাপারটা একটু? স্যার এই যে ফর্মুলাটা আমরা লিখছি p+1 নিয়ে নিচে 2 নিয়ে ওটা যখন ভাঙছি তখন আগে তো +1 লিখছি, পরে ওই যে ব্যাকওয়ার্ডে, p+1 p ব্যাকওয়ার্ডে, পরে ব্যাকওয়ার্ডে, p-1, হ্যাঁ, হ্যাঁ। ব্যাকওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে তো আগে ওই যে +1। ভাঙছি ওইটা বুঝতে পারছি না। এই তো ভাঙছি। আগে হ্যাঁ যখন ওই যে যখন ওইটা বুঝতে পারছি না। ওটা বুঝতে পারছিস না? হ্যাঁ যে আগে p+2 p+1 তারপর পরে p × p-1, ওই যে এটা আপনি চেঞ্জ করলেন না ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে। ফরওয়ার্ডের ক্ষেত্রে কি ছিল একটু বল দেখি, তুই তোর কথাটা ধরে আমি ফরওয়ার্ড, এগোই। হ্যাঁ বল, প্রথমটা কি ফরওয়ার্ডের আমাদের? ক্ষেত্রে করলাম পি, p ইন, হ্যাঁ তারপর p × p-1, পি ইন্টু p-1 বাই হ্যাঁ ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, তার হ্যাঁ পরেরটায় কি করছি? p × p-1 × p-2 বাই না, ফ্যাক্টোরিয়াল না, 3। না, না, না। সেটা ফরওয়ার্ডটা বলছিলাম। ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে আগে মাইনাস তারপর প্লাস হচ্ছে। হ্যাঁ হুম, আর এখানে আগে দ্বারা এবার এবার এর পরেরটা বল। এরপরটা হচ্ছে p+2 × p+1 × p উল্টো পাল্টা বলছিস, p+2 আসছে p-1। না, আমি 2 লিখলাম বলেই তোকে 2 বলতে হবে? পি, p-1, আগের, আমি আগে ফোর, পি, প্রথমটা পি, তারপরে p-1, তারপরে p+1, তারপরে যেহেতু +1 কমপ্লিট হয়ে গেল, এবার p-2, তাহলে এর পরেরটা কি যাবে? হ্যাঁ স্যার 4 ফ্যাক্টোরিয়ালটাই বলছি। এর পরেরটা তাহলে কি হবে? পি, p-1, p-2, এদিকে p+1, যেহেতু -2 এসছে, তাহলে p+2। এবার কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা কোনটা ইউজ করছি? দ্যাট ইজ ফরওয়ার্ড। ওকে, এইবার একটু ব্যাকওয়ার্ডে যাচ্ছি। তার মানে ফরওয়ার্ডের ক্ষেত্রে আগে কি করছি, আগে মাইনাস তারপর প্লাস, তাই তো? হ্যাঁ স্যার আমি ব্যাকওয়ার্ডটা বলছিলাম actually। হুম, এইবার যখন ব্যাকওয়ার্ডে যাব, তাহলে ব্যাকওয়ার্ডে এবার কি করব? অ্যাজ ইউজুয়াল ফার্স্টেরটা যেমন কি p/1 মানে ফ্যাক্টোরিয়াল 1, তারপরেরটা কি, এবার প্লাস, কিন্তু p, p+1। ওকে, যেহেতু প্লাসটা আমরা আগে লিখি, তাই আমরা এখানেও তাই নিজের সুবিধার জন্যই ওটা লিখছি, p+1 বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এর পরেরটা কি, এবার আগে প্লাস পরে মাইনাস, তাহলে p+1 p, p-1 ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এর পরেরটা কি, আগে কিন্তু প্লাস, p+2 p+1 p, p-1 ফ্যাক্টোরিয়াল 4। তারপরেরটা কি, এবার মাইনাস। ঠিক আছে ব্যাপারটা? কিন্তু তার হ্যাঁ সঙ্গে স্যার। ওটা মাথা, তার সঙ্গে কিন্তু ওটা একটা মাথায় রাখতে হবে, যখন আমাদের ডেল্টার কেসটা, ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম থেকেই দুটো দুটো করে। এটা আমার কাছে y0, তাহলে তার পরেরটা কি, ডেল্টা y0। এবার এটা যদি আমার কাছে কি, ডেল্টা y-1, তাহলে এটা কি আমার কাছে ডেল্টা 3y-1। এর পরেরটা কি, ডেল্টা 4y-2। এর পরেরটা কি, ডেল্টা 5y-2। অর্থাৎ দেখ, 0 0, -1 -1, -2 -2। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট ফার্স্টেরটা একবার, অর্থাৎ এটা কি আমার কাছে y0, এর পরেরটাই কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে ডেল্টা y-1 হয়ে যাচ্ছে। এবার তার পরেরটা কি, আবার y-1। ওকে, তারপরেরটা কি, ডেল্টা 3 y,
-2। তারপরেরটা কি আমি কিছু মিস করেছি? কিছু তো একটা মিস করেছি মনে হচ্ছে আমার এখানে ক্যালকুলেশনে। স্যার ওটা y-2 হবে 3 ফ্যাক্টোরিয়াল এরটা। কোনটা বলতো? আমার নিজেরই আচ্ছা, আমার আমার নিজেই তো এটা গন্ডগোল স্যার এটা আছে। কি ব্যাকওয়ার্ড? হ্যাঁ, আরে সেটাই তো, আমি পুরোটাই ভুল করেছি বলে আমি তো নিজেই চিন্তা করছি যে কিছু একটা। স্যার প্রথমে তো এটা y0, y-1 হবে। y0, হ্যাঁ প্রথমটা y0, তারপর এইটা তো হবে আমার ডেল্টা y-1। আমার তো ফ্যাক্টোরিয়ালের সঙ্গে ওটা মেলে, আমি সেই জন্যই তো নিজেই গোলাচ্ছি। ডেল্টা 2 y-1, এর পরেরটা হচ্ছে ডেল্টা 3 y-2, এর পরেরটা তার মানে ডেল্টা 4 y-2, এটা আমার ডেল্টা 5 y-2 দুবার হয়ে গেছে -3। দেখ আমার যেটা ফ্যাক্টোরিয়াল সেটা কিন্তু অর্ডার হয়ে যায়, এটা একটা সবচেয়ে বড় সুবিধা, সেটা ব্যাকওয়ার্ড হোক বা ফরওয়ার্ড হোক। আমার যেহেতু নিজেরই ভুলটা আমি বুঝতে পারছিলাম, এই জন্য ওয়েট করছিলাম যে কোথায় ভুলটা হচ্ছে। আমি প্রথমে y0টা লিখিনি, ওটাকেই y0 করে ফেলেছিলাম। সেটা ফরওয়ার্ড হতো ব্যাকওয়ার্ড হতো।